প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা অষ্টম শ্রেণীর যে 10 নম্বর পৃষ্ঠায়, প্রথম অধ্যায়ে 10 নম্বর পৃষ্ঠায় যে 6 নম্বর প্রশ্ন আছে এটা আমরা দেখি। 6 নম্বর প্রশ্ন দেখো যে 5, 13, 21, 29, 37, এরপর ডট ডট এরকম অনেক আছে। এখন ক নম্বর প্রশ্নটাতে আমাদের কি বলছে, 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বলছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের এই ক নম্বর সৃজনশীলের যে ক নম্বর প্রশ্ন থাকবে সেটার সঙ্গে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক থাকতেও পারে, উদ্দীপকের সম্পর্ক নাও থাকতে পারে। এখানে বলছে যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এখন এই স্বাভাবিক সংখ্যা কি, দেখো আমরা এখানে একটু রাফ করি, এই অংশটাতে আমরা রাফ করব। তাহলে এখন এই স্বাভাবিক সংখ্যা এই এককে বলছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এর বর্গ কি হবে, এর বর্গ হবে একের এরকম, তাহলে কত হবে, এটা সমান 1 হবে। ঠিক একই রকম ভাবে যদি 2 এর বর্গ করি, আমরা 2 এর বর্গ করি তাহলে 2 এর স্কয়ার, 2 এর বর্গ 2 দিয়ে কত হবে, 4 হবে। ঠিক একই রকম ভাবে যদি 3 এর বর্গ করি আমরা, 3 এরকম 3 এর বর্গ, এটা সমান কিন্তু মূলত 3 গুণ 3, তাহলে সমান দিয়ে কত হবে, আমাদের 9 হবে। এরপরে দেখো যদি আমরা 4 দিই, 4 এর বর্গ, তাহলে কত হবে, 4 এইরকম 4 গুণ 4, তাহলে কত হবে, 4 4 16। এরপর আমরা যদি 5 দিই, তাহলে 5 এর বর্গ 5, এই 5 বর্গ দিলাম, 5 গুণ 5 কত হবে আমাদের, 5 5 25। এরপরে দেখো আমরা যদি 6 লিখি, তাহলে 6 এর বর্গ এইরকম ভাবে 6 গুণ 6, তাহলে কত হবে, 36। এরপর যদি আমরা 7 এর বর্গ করি, তাহলে 7 এর স্কয়ার, 7 গুণ 7 সমান 49 হবে। এরকম তো অসংখ্য আছে, এরকম কি আছে, অসংখ্য আছে। এখন আমাদেরকে যেটা মূলটা জানতে হবে যে এই যে বর্গ সংখ্যাটা, তাহলে 1 এর বর্গ 1, তাহলে এই যে 1 4 9 16 25 36 49 এইগুলোকে বলছি আমরা বর্গ সংখ্যা। এখন দেখো প্রথমে আমাদের কি আছে, 29, প্রথমে কি আছে, 29 আছে, 29 প্রথম সংখ্যাটি 29। এখন এই যে 1 4 9 16 25 36 49 এইগুলোর মধ্যে থেকে কোন দুইটা যোগ করলে দেখো তো 29 হয়। দেখো তো 1 এর সঙ্গে কি যোগ করলে শেষে 9 হয়, 1 এর সঙ্গে এখানে কত আছে, শেষে 29, তো তাহলে 1 এর সাথে 4 যোগ করলে 5 হবে, 1 এর সাথে 9 যোগ করলে কত হবে, 10 হবে। 1 এর সাথে, তাহলে 1 এর সাথে 4 যোগ করলে 5, 1 এর সাথে 9 যোগ করলে 10, 1 এর সাথে 16 যোগ করলে কত হবে, 17, 1 এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে কত হবে, 26, 1 এর সাথে যদি 36 যোগ করি তাহলে 37, বেশি হয়ে যাচ্ছে, আছে 29, তাহলে 1 হবে না। এখন 9 দিয়ে দেখি, 9 যদি 4 এর সঙ্গে যোগ, 4 যদি 9 এর সঙ্গে যোগ হয় তাহলে কত হবে, 4 আর 9 13, এটাও হবে না। 4 যদি 16 এর সঙ্গে যোগ হয় তাহলে কত হবে, 20, তাহলে এটাও হবে না, কারণ আমাদের এখানে আছে কত, 25 আছে। তারপর 4 এর সঙ্গে যদি আমরা 25 যোগ করি তাহলে কত হচ্ছে, 4 যোগ 25, তাহলে 29 হবে, এই যে 29। তাহলে আমরা লিখতে পারি যে 4 যোগ 29, এই যে 29, তাহলে আমাদের হলো 4 এবং 25 যোগ করে 29 হয়েছে। তাহলে আমরা এই জায়গাতে লিখবো 29 সমান 4 যোগ 25, 4 যোগ 25। এখন 4 কোন জায়গা থেকে এসেছে, 4 এসেছে যে 2 এর বর্গ থেকে, 2 এর বর্গ। এখন 25 এসেছে কোথায় থেকে, 5 এর বর্গ থেকে, তাহলে আমরা লিখবো 5 এর বর্গ। এখন তাহলে এই যে 29কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। কাকে, এটা 29। আরো একটি আছে, 29কে শেষ হয়েছে, এখন কি আছে, 37। এখন লিখবো আমি 37, আবার 37 সমান, তাহলে ঠিক একই রকম ভাবে আমরা যোগ করব। দেখো 1 এর সঙ্গে কি যোগ করলে 37 হবে, 1 এর সঙ্গে 4 যোগ করলে তো হচ্ছে না, 5। তারপরে কি আছে, 1 এর সঙ্গে 4 যোগ করলে 5, 1 এর সঙ্গে 9 যোগ করলে 10, 1 এর সঙ্গে 16 যোগ করলে 17, 1 এর সঙ্গে 25 যোগ করলে কত হচ্ছে, বলতে পারবে না তোমরা, 26। তাহলে 1 এর সঙ্গে 36 যোগ করলে কত হচ্ছে, 37 হচ্ছে। তাহলে আমরা কোনটা কোনটা যোগ করব, 1 এবং কোন সংখ্যা যোগ করব, 36। তাহলে 1 যোগ 36। এখন দেখো এই যে 1 সংখ্যাটা কোথায় থেকে এসছে, 1 তো বর্গ সংখ্যা, তাহলে 1 এসছে এই যে এখান থেকে, 1 এর বর্গ থেকে, 1 এর বর্গ থেকে যোগ। এখন 36, এই যে 36 কোথায় থেকে এসছে, 6 এর বর্গ থেকে, 6 গুণ 6, তাহলে আসলো 6 এর বর্গ থেকে, 6 এর বর্গ থেকে। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা বলছি যে কোনো সৃজনশীলে ক নম্বর প্রশ্ন উদ্দীপকের সাথে আমাদের সম্পর্ক থাকতেও পারে, উদ্দীপকের সাথে সম্পর্ক নাও থাকতে পারে। যেমন এখানে
আমাদের 29 এবং 37কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে যে প্রকাশ করতে বললো, তাহলে আমাদের এইটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এটা করতে পারবো। এখানে ছিল সর্বোচ্চ সংখ্যা 37, কত সহজ, সর্বোচ্চ সংখ্যা 37, এজন্য আমি 37 পর্যন্ত নিয়ে বা কাজ করছি। এখানে যদি আরো বড় সংখ্যা থাকে, যেমন যদি এখানে 125 থাকে, তাহলে এখন আমাকে এখান থেকে অন্য সংখ্যা নিয়ে কাজ করতে হবে, আরো এদিকে লিখতে হবে, লিখে তারপরে আমাদের হিসাব করতে হবে। এখন তাহলে আমরা উত্তরটা লিখবো। উত্তর লিখবো কত, উত্তর 29 সমান 2 এর বর্গ যোগ হলো 5 এর বর্গ, ও 37 সমান আমরা কি লিখবো, 1 এর বর্গ যোগ হলো 6 এর বর্গ। তো ঠিক আছে, আমরা এই সৃজনশীলের পরবর্তী অংশ আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব। সবাইকে